দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। আর শুরুতে যে খবরে নজর রাখতেই হচ্ছে, চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে আজ মুখোমুখি হতে চলেছে ভারত নিউজিল্যান্ড। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের দিকে তাকিয়ে গোটা বিশ্ব। আর এই ম্যাচই কার্যত রোহিত শর্মা, বিরাট কোহলিদের ভবিষ্যৎ নির্ধারণ করে দেবে। 25 বছর আগের হারের বদলা নেওয়ার সুযোগ রয়েছে ভারতের সামনে। মরু শহরে টিম ইন্ডিয়া কিউইরা খেলতে চলেছে পুরো টুর্নামেন্ট জুড়ে। আমরা দেখেছি ভারতীয় টিমের যে দুর্দান্ত পারফরমেন্স, তা ক্রিকেট প্রেমীদের মন ছুঁয়ে গিয়েছে এবং এই ম্যাচ কার্যত রোহিত শর্মা এবং বিরাট কোহলিদের ভবিষ্যৎ নির্ধারণ করবে। পাশাপাশি আপনাদের জানাবো ভারতের ব্যাটিং লাইন আপ নিয়ে যে চর্চা এই মুহূর্তে চলছে, সে জায়গায় ভারতের সহ অধিনায়ক শুভমান গিল তিনিও কিন্তু এই বিষয়ে বলেছেন। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের দিকে তাকিয়ে গোটা বিশ্ব। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ফোন লাইনে কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য। গৌতম দা, যে ম্যাচ অর্থাৎ যে ম্যাচ 25 বছর আগে হারের বদলা নেওয়ার সুযোগ রয়েছে আজকে ভারতের সামনে, অবশ্যই ম্যাচ খেলার আগে ভারতের কাছে দুটো তারিখের কথা মনে থাকবে, সেই স্বপ্নভঙ্গের দিন। তার ক্ষতে কি প্রলেপ আজ দিতে পারবে ভারত? পাশাপাশি এই মুহূর্তে ভারতের যে ব্যাটিং লাইন আপ, তা নিয়েও কিন্তু চর্চা হচ্ছে। সব মিলিয়ে আপনার কি প্রতিক্রিয়া, কি প্রত্যাশা থাকছে? দেখো, যে কোনো বড় ফাইনালের আগে বলা খুব কঠিন যে ফাইনালে গতি প্রকৃতি সেসব দিক কোন দিকে যাবে, কিন্তু আমার মনে হয় সব দিক যদি বিবেচনা করা হয় তাহলে দুটো টিমই টুর্নামেন্টের দুটো বেস্ট দল, যারা ঘটনাচক্রে একই গ্রুপে ছিল। আমি 52-48 ভারতকে এগিয়ে রাখবো, কারণ বরুণ চক্রবর্তী খেলতে যেহেতু নিউজিল্যান্ডের সমস্যা হয়েছে, আমার মনে হয় এই বরুণ ফ্যাক্টরটা ভারতকে এগিয়ে রাখছে। নিউজিল্যান্ড যদি ফাইনালে বরুণ চক্রবর্তী খুব ভালো খেলে দেয় তাহলে কিন্তু জিনিসটা সমান সমান হয়ে যাবে, নিউজিল্যান্ড এগিয়ে যাবে। কিন্তু আমার জন্য ফাইনালে ভারত 52, নিউজিল্যান্ড 48। সেক্ষেত্রে গৌতম দা, ব্যাট বলের দৈরত্য নয়, এখানে চাপ সামলানোর একটা বড় লড়াই। ভারতের কাছে এই বিষয়টা কতটা ফ্যাক্টর হবে? ভারতের জন্য আরো বেশি ফ্যাক্টর হবে, তার কারণ হচ্ছে যে ভারতের উপর প্রেশারটা অনেক বেশি। নিউজিল্যান্ডে তুমি যদি অকল্যান্ডে ট্যাক্সি দাঁড় করিয়ে কোনো লোককে জিজ্ঞেস করো যে আজকে ফাইনালে কাকে ফেভারিট ভাবছেন, সে হয়তো হাঁ করে তোমার দিকে তাকিয়ে থাকবে। তুমি যদি ক্রাইস্ট চার্চে গিয়ে একটা নর্মাল 9-11 শপে গিয়ে যদি জিজ্ঞেস করো, সেও অবাক হয়ে যাবে। 7-11 শপে, তো সেও অবাক হয়ে যাবে, বলছে কি বলছেন। যদি সে দোকানি দক্ষিণ এশীয় হয় তাহলে একমাত্র বলতে পারবে যে হ্যাঁ, যে ফাইনাল। কিন্তু নিউজিল্যান্ডের অনেক লোক জানেই না, সে কাজে তাদের হারা বা জেতাতে বিশাল কিছু আসে যায় না। নিউজিল্যান্ডের রাগবি টিম ফাইনালে উঠলে যে উন্মাদনা হয়, ক্রিকেট টিমে তার 10 ভাগের 1 ভাগও হয় না। কিন্তু ভারতে সবাই জানে, ভারতীয়রা পৃথিবীতে সবাই জানে, তাই ভারতীয়রা কতটা শান্ত থেকে ফাইনালটা খেলতে নামতে পারবেন সেটা খুব গুরুত্বপূর্ণ। শান্ত মানে ম্যাচের আগে শান্ত এবং ম্যাচের মধ্যেও শান্ত, যে কাম হোয়াট মে আমরা জিতবো, আমরা বেটার টিম। এই সেন্স অফ কামটা খুব ইম্পর্টেন্ট। এটা যদি ভারতের বেশি থাকে তাহলে ভারত ভালো খেলবে, যদি না থাকে তাহলে অপেক্ষাকৃত ভালো লাইন আপ নিয়েও অনেক সময় বিপর্যয় ঘটতে পারে। গৌতম দা, সেক্ষেত্রে গোটা টুর্নামেন্টে আমরা দেখেছি কুলদীপ যাদব তিনি সেভাবে দাগ কাটতে পারেননি। সেক্ষেত্রে আজকে ফাইনালের আগে কুলদীপ যাদবের জায়গায় কি ওয়াশিংটন সুন্দরকে আনা হতে পারে? আমার মনে হয় না, সাধারণত সেট টিম বদলানো হয় না। কুলদীপ যাদব উইকেট না পেলেও 5 তার ইকোনমি, সেভাবে উইকেট না পেলেও 5 ইকোনমি, এবং যখন এসেছেন বিব্রত করেছেন ব্যাটসম্যানদের। এটাও মনে রাখা দরকার যে শুধু উইকেট নয়, কি ভঙ্গিতে ব্যাটসম্যান তোমায় খেলেছে, সে কি স্বাচ্ছন্দ্য বোধ করেছে না করেনি। গৌতম গম্ভীর অনেক ফাটকা খেলে থাকেন, দুম করে ওয়াশিংটন সুন্দরকে নামিয়ে দেন যে ব্যাটিংটা গুরুত্ব বাড়াবো, ওদিকে বাহাতি আছে। আমি অবাক হব না, কিন্তু সাধারণত আমার মনে হয় তোমার আমার যে মানে কনফিউশনটা হচ্ছে যে উইনিং টিম রাখা হবে না ওয়াশিংটন সুন্দর খেলানো হবে, এটা নিশ্চয়ই গৌতম গম্ভীরের হচ্ছে। তিনিও হয়তো ভাববেন। এটা বলা খুব ডিফিকাল্ট, এটা ভালো প্রশ্ন। আমার মনে হয় হয়তো উইনিং টিমই রেখে দেবেন। সেক্ষেত্রে গৌতম দা, আরও একটা বিষয়, নিউজিল্যান্ডের ক্ষেত্রে স্পিনারদের ওপর, অর্থাৎ নিউজিল্যান্ড কিন্তু ভরসা রাখছে বিশেষ করে স্পিন শক্তির ওপর, এবং তাদের যিনি 2 স্পিনার অলরাউন্ডার রাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপস বা অধিনায়ক মিচেল স্যান্টনারের সঙ্গে মাইকেল ব্রেসওয়েলের কথা আসছে, এরা কতটা ফ্যাক্টর হতে চলেছে আজকের ম্যাচে?
সবচেয়ে বড় ফ্যাক্টর ফাইনালে হতে পারে নিউজিল্যান্ডের ফিল্ডিং। তো আমি যেরকম বরুণ চক্রবর্তীকে এগিয়ে রাখা বলছি, নিউজিল্যান্ড আবার ফিল্ডিং এ অনেকটা এগিয়ে আছে। ফাইনালে অনেক সময় একটা দুটো ক্যাচ কিভাবে ফাইনালের ভাগ্য করে দিতে পারে, সেটা আমরা আহমেদাবাদের সেই অভিশপ্ত 19 নভেম্বরে ট্র্যাভিসেডের ক্যাচটায় দেখেছি। একটা ট্র্যাভিসেডের ক্যাচ, রোহিত শর্মা ক্যাচ ধরা ভারতকে ফাইনালে প্রায় ধ্বংস করে দেয়। ভারত করেছিল মাত্র 240, রোহিত যেরকম ফর্মে ব্যাট করছিলেন তাদের 300 হওয়া উচিত ছিল। কাজে নিউজিল্যান্ড একটা দুরন্ত রান আউট করে দিল। ওই রকম একটা ক্যাচ যেটা বিরাট কোহলির আগের দিন যে ক্যাচটা নেওয়ার, ওইরকম যদি কিছু ঘটে তাহলে কিন্তু নিউজিল্যান্ড ফিল্ডিংটা আর বোলিং মিলিয়ে একটা চাপ সৃষ্টি করবে, সেটা ভারতকে সামলাতে হবে। গৌতম দা, আরো একটা বিষয়, নিউজিল্যান্ডের হাইয়েস্ট উইকেট কিপার ম্যাট হেনরিক তিনি চোট পেয়েছেন সম্প্রতি, এবং সেক্ষেত্রে তিনি যদি না খেলেন আজ, সেক্ষেত্রে ভারতের কাছে কি সেটা বাড়তি সুবিধে থাকবে? অবশ্যই সুবিধা থাকবে। ম্যাট হেনরি 2019-এর ওয়ার্ল্ড কাপ সেমিফাইনালে ভারতকে ভেঙেছিলেন 3 উইকেট নিয়ে। আগের দিনও উইকেট নিয়েছেন। টুর্নামেন্টের হাইয়েস্ট উইকেট টেকার তিনি 10 উইকেট পেয়ে। ম্যাট হেনরি না খেললে ভারতের বিরাট সুবিধা, এবং তখন যিনি খেলবেন ভারতের সেই পেসারকে তখন টার্গেট করা উচিত। আর ম্যাট হেনরি হাফ ফিট তাকে কি নিউজিল্যান্ড খেলাবে? বলা ডিফিকাল্ট যদি সাইকেল। এগেন ওই প্রশ্নটা যে ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, ঠিক তেমনি ম্যাট হেনরি অথবা অন্য কেউ, এটা ওদেরও প্রশ্ন। ফিটনেস যাচাই, নিউজিল্যান্ড ফিটনেসের উপর মারাত্মক গুরুত্ব দেয়, তাদের গোটা টিম ফিট। সো ম্যাট হেনরিকে শুধু বোলিং এর জন্য যদি ততটা ফিট না হন, কি তারা খেলাবে? যদি না খেলায়, ভারতের সঙ্গে সঙ্গে সেই তার জায়গায় যাকে খেলবেন তাকে টার্গেট করা উচিত। গৌতম দা, পাকিস্তান বনাম ভারতের যে ম্যাচ, যে খেলা হয়েছিল, যে পিচে খেলা হয়েছিল, সেখানেই ফাইনাল হচ্ছে। সেক্ষেত্রে যেমনটা বলছেন প্রাক্তন ক্রিকেটাররা, যে সেখানে সিবি বরুণ তিনি কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করতে পারেন, সেক্ষেত্রে নিউজিল্যান্ডের কাছে কি এই বিষয়টা চাপ থাকছে? না, টস জেতাটা খুব ইম্পর্টেন্ট হবে। ভারত যদি টস জিতে প্রথম ব্যাট করে অনেক সুবিধে, তাহলে ভারত পরে বল করতে পারবে। রোহিত শর্মা 15তম টসটা কি আবার হারবেন না জিতবেন, সেটা একটা বড় প্রশ্ন। টস জেতাটা একটা ফ্যাক্টর টিমে, স্পেশালি ফাইনালে টস জেতাটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার হয়ে যায়। যদি ভারত টস জেতে, আমি শিওর ভারত জিতে ব্যাট করবে, চাইবে নিউজিল্যান্ড যাতে চাপের মুখে পরে ব্যাট করে। কারণ নকআউটে কেউ সাধারণত, ওই রণতুঙ্গ শ্রীলঙ্কা বাদ দিলে নকআউটে চট করে কেউ চেস করতে যায় না, কারণ প্রেশারটা বেশি থাকে বলে। কাজে আজকে টস কারা জিতবে, আমার তো মনে হয় উইকেটের চেয়ে সেটা বেশি ইম্পর্টেন্ট হবে। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে গৌতম দা। কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। মরু শহরে টিম ইন্ডিয়া এবং কিউইরা মুখোমুখি হতে চলেছে, এবং চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি ভারত ও নিউজিল্যান্ড। আর তার আগেই বেশ কিছু ফ্যাক্টর রয়েছে, অর্থাৎ 2000 সালের 15ই অক্টোবর এবং 2019-এর 9ই জুলাই যে দুটি তারিখ ভারতের কাছে স্বপ্নভঙ্গ, এই দুটি তারিখকে মনে রেখেই কিন্তু আজ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে নামতে চলেছে টিম ইন্ডিয়া। এবং পাশাপাশি বিরাট কোহলি এবং রোহিত শর্মা তাদের ভবিষ্যৎও কিন্তু নির্ধারণ করবে, কারণ 25 বছর আগে হারের বদলা নেওয়ার সুযোগ রয়েছে ভারতের সামনে।